আদি খণ্ড ষষ্ঠ তরঙ্গ বন্দনা সংকীর্তন উচ্ছ্বাস। এইভাবে হরিচাঁদ করে ঠাকুরালি, প্রভু সঙ্গে ভক্ত সদা থাকে মেলামেলি। ঐশ্বর্য প্রকাশী প্রভু আসিলেন বাসে, লক্ষ্মী মাতা পদ সেবা করিল হরিষে। রন্ধন করিয়া ভক্তগণে ডাকে দিল, ভক্তগণে হরি বলে ভোজনে বসিল। ঠাকুরানী ডাক দিয়া রামচাঁদে বলে, 3-4 মাস বাপ কোথায় বেড়ালে? তোমরা বেড়াও সদা বলে হরি বল, কোথায় পাইলে বলো এ দ্রব্য সকল? রামচাঁদ বলে, তুমি শুনো লক্ষ্মী মাতা, তোমার কৃপায় পাই আর পাবো কোথা? প্রভু বলে, রামচাঁদ বল তোর মাকে, সর্বফল ফলে এক কৃষ্ণ কল্প বৃক্ষে। শূন্যে রহে কল্প বৃক্ষ ঈশ্বর ইচ্ছায়, কল্প বৃক্ষ কৃষ্ণ ভক্তে কল্পনা করয়ে। কৃষ্ণ প্রেম রসিকের রসময়ে দেহে, কল্প বৃক্ষে চাহে। মাতা বলে, অর্থে আর নাহি প্রয়োজন, জন্মে জন্মে চাই তব যুগল চরণ। শুনি সব ভক্তগণে বলে হরি বল, অর্থ ত্যাগী প্রেমোন্মত্ত ভাবের পাগল। প্রেম অনুরাগে সব ভক্ত জুটিল, মতুয়া বলিয়া দেশে ঘোষণা হইল। মঙ্গল নাটুয়া বিষে পূর্ব পারিষদ, ওরা আদিবাসী পারিষদ রামচাঁদ। ভজ রাম চৌধুরীর ছোট ভাই যেই, ঠাকুরের ঐকান্তিক পারিষদ সেই। কুবের বৈরাগী রাম কুমার ভকত, প্রভুর ভকত সেই হয়েছে ব্যাকত। গোবিন্দ মতুয়া আর স্বরূপ চৌধুরী, প্রেমাবেশে ভাবে মেতে বলে হরি হরি। চূড়ামণি বুধই বৈরাগী দুই ভাই, হরিচাঁদ পেয়ে আনন্দের সীমা নাই। জগবন্ধু বলে, ডাক সারিত যখন, সুমেরুর চূড়া যেন হইত পতন। মঙ্গল যখন হরি কীর্তন করিত, সম্মুখেতে মহাপ্রভু বসিয়া থাকিত। মঙ্গলের নাসায় অগ্রে কফ বাহিরিত, প্রেমে অশ্রুপূর্ণ হয়ে বক্ষ ভেসে যেত। ক্ষণে দিত গড়াগড়ি, ক্ষণেই উঠছে ভেসে যেত প্রেম সিন্ধু রসে। ক্ষণে বীর অবতার, ক্ষণে কবিমর্ষ, উত্তরাক্ষর উদিত বিকট ভঙ্গি হাস্য। গাইতে গাইতে শ্লেষায় উঠিত মুখেতে, ঘন মুখ ফিরাইত ডান বাম ভিতে। ঊর্ধ্ব অধমুখ ঝাঁকি করতালি দেয়, বালকেতে অগ্নিদণ্ড যেমন ঘুরায়। তাতে মাত্র দেখা যায় অগ্নির মণ্ডল, দণ্ড না দেখায় অগ্নি দেখায় কেবল। তেমনি মঙ্গল যবে ঘুরাইত মুখ, এক মঙ্গলের দেখাইত শত মুখ। বড় প্রেম উথলিয়া পড়িত গোবিন্দ, কক্ষ বাদ্য করি হেলি দুলিয়া আনন্দ। পিছেতে প্রভুকে রাখি বিমুখ হইয়া,
প্রভুর মুখেতে মুখ থাকিত চাহিয়া। প্রেমে ঝাঁকা ঝাঁকি নাকে শ্লেষায় উঠিয়া, প্রভু অঙ্গে পড়িত যে ছুটিয়া ছুটিয়া। নাকে মুখে চোখে যাহা যেখানে পড়িত, যত্ন করি প্রভু তাহায় অঙ্গেতে মাখিত। কক্ষ বাদ্য করি রাম কুমার ভকত, কীর্তন মধ্যেতে হেলে দুলিয়া পড়িত। এই রূপে ভক্তগণ হয়ে একতার, দিকি নাইকে পড়িত কাহার উপর। মহাভাবে চিত্তানন্দ হৃদয় আল্লাহ, কৃতি যেন প্রভু হরিচাঁদ। ভক্তগণে প্রেমোন্মত্ত হইত যখন, বিকৃতি আকার প্রভু হইত তখন। ক্ষণে কৃষ্ণ বর্ণ ক্ষণে গৌরাঙ্গ বরণ, রক্ত জবা তুল্য হতো যুগল লোচন। ক্ষণে দুর্বাদল শ্যাম ক্ষণে পাটল, ক্ষণে নীলোৎপল বর্ণ নয়ন যুগল। ভক্তগানে হুঙ্কারিত বলে হরিচাঁদ, সে ধ্বনি শ্রবণে যেন মত্ত সিংহনাদ। সব লোক মত্ত হয়ে দিত হরিধ্বনি, তাহাতে হইত যেন কম্পিতা মেদিনী। কেহ না জানিত দিভাবেতে গেল, না জানিত যামিনী কিভাবে গত হলো। প্রেমানন্দ সদানন্দ আনন্দে বিভোল, ভনে শ্রী তারক চন্দ্র বল হরি বল। প্রভুর নতুন বাটি বসতি। একদা প্রভুর জ্যেষ্ঠ নামে কৃষ্ণদাস, ঠাকুরকে কহে ডেকে শুনো হরিদাস। আমরা সকলে থাকিলাম এক বাড়ি, তুমি বা একাকী কেন থাকো সবে ছাড়ি। এসো সবে একত্রেতে সুখে কোহরিবাস, তাহা শুনি মহাপ্রভু যেতে কইল আস। এ সময়ে জমিদার এসে ওরা কাঁদি, পূর্ব বাড়ি যাইবারে করে কাদা কাদি। না হইল পঞ্চ ভাই তাহাতে, কাঁদিতে কাঁদিতে ফিরে গেল জমিদার। আমভিটা ত্যাজি প্রভু পদ্মার বাটিতে, পাঁচ ভাই বসতি করিল এক সাথে। নড়াইল বাসী বাবু নাম রামরত্ন, জমিদার বসাইল করিব যত্ন। রামরত্ন হরনাথ আর সীতানাথ, এ তিনের নাম নিলে হয় সুপ্রভাত। তেলিহাটি পরগনে ইহারা মালে, আমিরা রাজয় ওরা কাদি জমিদার এক। এই ওরা কাদি প্রভু করেন বসতি, সমাদরে জমিদার করিলে নিস্থিতি। ভক্ত ভবনে প্রভু যাতায়াত করে, ভক্ত সঙ্গে থাকে রঙ্গে আনন্দ অন্তরে অন্তরে। ওরা কাদি আর ঘৃত কাদি মাছ কাদি, কুমারিয়া চন্দ্রদ্বীপে আর আড় কাদি। ইত্যাদি অনেকে গ্রাম চতুর্পার্শ্বে রয়, ভক্তি করি যে ডাকে তাহার বাড়ি যায়। ভক্তবৃন্দ পান করে কৃষ্ণ প্রেম রস, হাসে কাঁদে নাচে গায় অন্তরে উল্লাস। দুই পুত্র তিন কন্যা লয়ে ঠাকুরানী, সুখের সাগরে ভাসে লোচন নন্দিনী। ভক্ত ভবনে ফিরে প্রভু হরিচাঁদ, বাঞ্ছা পূর্ণ করে হরিজার যেই সাধ। যেখানে যেখানে আছে প্রভুর ভকত,
ক্রমে এসে এক ঠাই হয়েন একত্র। এইভাবে ওরা কাদি কালাতি বাহিত, ভক্তগণে আসে যায় হয়ে হরষিত। কোন কোন দিন প্রভু ভক্তগণে লয়ে পুষ্করিণী তীরে গিয়ে থাকেন বসিয়ে। পরিধান এক বস্ত্র অর্ধাংশ গলায়, শীত গ্রীষ্মে সমভাব ছেঁড়া কন্থা গায়ে। শয্যাহীন দুর্বাসনে থাকিত বসিয়া, একে একে ভক্ত সব মিলিত আসিয়া। কখন বসিত প্রভু তৃণাসন করি, ভক্তগণ বসিয়া বলিত হরি হরি। ভাব যেন দিনহীন পথের কাঙাল, ডাকিতেন কোথা কৃষ্ণ যশোদা দুলাল। হা কৃষ্ণ গোকুল চন্দ্র করুণা নিধান, তো নিজে ভগবান। কবু হরি বলি হরি হইত বিস্মৃতি, কখনো বদনে হতো সূর্য সমজ্যোতি। এইভাবে ওরা কাদি লীলা প্রকাশ, ঐশ্বর্যের মধ্যে শুধু মাধুর্য লুকায়। গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, দীননাথ হরি অবতীর্ণ অবনীতে। ভক্তগণ অনুক্ষণ নাহি ছাড়ে সঙ্গ, ক্রমে ক্রমে বাড়িতেছে লীলার প্রসঙ্গ। কিছুদিন এক বাড়ি সুখে করিবাস, শ্রী বৈষ্ণব দাসে আর শ্রী স্বরূপ দাস। কবিলা করিল বসতি, তিন ভাই থাকিলেন ওরা কাদি স্থিতি। ওরা কাদি বাসনা করিত বহুদিন, এক মাস মধ্যে মাত্র 2-1 দিন। আর সদা থাকিতেন ভক্তের আলায়, যেখানে সেখানে থাকি হরি গুণ গায়ে। মুহূর্তে প্রভু যদি কোথা বসিতেন, ব্যাধিযুক্ত রোগযুক্ত লোক আসিতেন। যারা হতো রোগমুক্ত মানসা করিয়া, মানসিক মুদ্রা সব দিতেন আনিয়া। সেই মুদ্রা ভক্তগণ লইয়া সাদরে, আনিয়া দিতেন লক্ষ্মী মাতার গোচরে। অল্পদিন রহে প্রভু নিজ ভদ্রাসনে, অধিকাংশ রহে প্রভু ভক্তের ভবনে। অল্প সময় থাকে অন্য ভক্ত ঘরে, সদা ব্যস্ত যাইতে সে রাউত খামারে। হরিচাঁদ চরিত্র পবিত্র সুধা ভাণ্ড, কবি কহে শ্রবণেতে খণ্ডে যমদণ্ড। রোগের ব্যবস্থা। লোক আসে প্রভু স্থানে হয়ে রোগযুক্ত, সংকীর্তনে গড়ি দিলে রোগ হয় মুক্ত। রোগ জানাইয়া সবে বলিত কাতরে, রোগ মুক্ত হতো প্রভু দিলে আজ্ঞা করে। প্রভু বলিতেন যদি রোগ মুক্তি চাও, যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়া খাও। 3 সন্ধ্যা ধুলি মাখো তুলসীর তলা, জ্বর হলে পথ্য দেন তেঁতুলের গোলা। বেদনা অজীর্ণ বমি কিংবা অম্ল পিত্তে, তেঁতুল গুলিয়া খায় পিতলের পাত্রে। মহারোগে অঙ্গে মাখে গোময় গোমূত্র, কেহ বা আরোগ্য হয় প্রভু আজ্ঞা মাত্র। রোগ জানাইয়ে যায় মানসা করিয়ে,
মানসিক টাকা দেয় রোগ মুক্ত হয়ে। মানসা করিত লোকে যার যেই শক্তি, একান্ত মনেতে যার যেই রূপ ভক্তি। মুদ্রা পানে প্রভু নাহি চাহিত ফিরিয়া, উঠে যাইতেন প্রভু সে মুদ্রা ফেলিয়া। ভক্তে জিজ্ঞাসিত প্রভু কোথা রাখি ধন, প্রভু বলে যার ধন তাহার সদন। ভগবান এই সব ইঙ্গিত বুঝিয়া, লক্ষ্মীর নিকট ধন দিতেন আনিয়া। পৌষেতে আমন ধান্য কাটিয়া কাটিয়া, মোচন করিয়া ভক্ত দিত পাঠাইয়া। দধি দুগ্ধ ঘৃত নানাবিধ তরকারি, পায়স পিষ্টক চিনি সন্দেশ মিশ্রি। কমলা কদলী কুল দাড়িম্ব সুন্দর, আমজাম নারিকেল খাদ্য মনোহর। ভক্তগণে দ্রব্য আনে প্রভুর সেবায়, লক্ষ্মীর নিকটে সব আনন্দে যোগায়। কালেতে যখন যে নতুন দ্রব্য পেত, ভক্তগণে এনে তাহা হোড়াকাদি দিত। কেহ কেহ লয়ে যেত আপন বাসরে, নিহে লইয়া প্রভুর সেবা করে। নতুন আমন ধান্য হইলে বিপুল, আগ ধান্য রাখে কেহ আতপ তুণ্ডুল। প্রভু ভক্ত সুচরিত্র যেন শুধু মধু, কবি কহে কর্ণ ভরি প্রিয় সব সাধু। রামকুমারের অঙ্গে কাল সর্পঘাত। এইভাবে হইতেছে কালের হরণ, একদিন শুনো সবে দৈব নির্বন্ধন। প্রভু প্রিয় ভক্ত রামকুমার ভকত, তার বাড়ি জান প্রভু ভক্ত সঙ্গে কত। তৃতীয় প্রহর রাত্রি নাম সংকীর্তন, কীর্তনান্তে করিলেন গৃহেতে গমন। সকল ভক্তগণ বিদায় করিয়া, গৃহে যান প্রভু রাম কুমারে লইয়া। গদমতুয়া সঙ্গে হইয়া মিলন, কীর্তনের ভাব অঙ্গে আছে 3 জন। গোবিন্দ পিছেতে ধায় মধ্যেতে কুমার, সকলের অগ্রেতে ঠাকুর অগ্রসর। গোবিন্দ নিকটবর্তী প্রভু কিছু দূরে, হেন কালে সর্পঘাত করিল কুমারে। থর থর করি গাত্র কাঁপিতে লাগিল, বলে প্রভু কাল সাপে আমারে কাটিল। প্রভু বলে কি সর্পতা জানিলে কেমনে, গক্ষুর কি কাল সাপ দেখেছ নয়নে। কুমার বলিল জ্যোৎস্নায় দেখা যায়, ওই সেই সর্প মোরে দংশে চলে যায়। ঠাকুর বলেন তার বুকে দিয়া কর, গাত্র যেন কাঁপে তোর বুক ধর ফর। সর্পের দংশনে তোর কেন হলো ভয়, দেখ সাপ ধরে আনি কেমনে দংশয়ে। দাঁড়া তুই আমি সেই সর্প ধরে আনি, যার বিষ চুমুকিয়া লবে সেই ফণি। কহিছে রামকুমার তাহা না পারিব, পুনঃ সাপ দেখে প্রভু শঙ্কায় মরিব। ঠাকুর কহিছে তুই আয় মম কাছে, দেখি তোর কোনখানে সাপে দংশিয়াছে। দেখাইয়া দিল ঘা ভগত মহাশয়, দেখে দংশিয়াছে বাম পায়ের পাতায়। দক্ষিণ পদ অঙ্গলি ঠাকুর তখনে
সর্প কোথা বিষ কোথা কেন রে ভাবিস, সর্পের নিকটে থাকে মানুষের বিষ। ব্রহ্মার কুমার দক্ষ মানুষ অবতার, সবে জানে 60 কন্যা জন্মিল তাহার। মানুষ কশ্যপ মুনি 13 কন্যা লয়, যুগ ধর্ম 8 কন্যা করে পরিণয়। 11 কন্যা তার রুদ্রে বিয়া করে, 27 কন্যা দিল নিশাকর করে। নররূপ প্রজাপতি জাতিতে মানুষ, তার কন্যা বিয়ে করে অনাদি পুরুষ। দক্ষপুরে সতী ত্যাগ করিল জীবন, সব শিরে করি শিব করিল রোদন। নয়ন জলেতে সেই বিষ বাহিরিল, সমুদ্র মন্থন কালে সে বিষে উঠিল। জাতি সর্প অনন্ত বাসুকি যারে কয়, মানুষ কশ্যপ মুনি তার পিতা হয়। বাসুকি বন্ধন দড়ি তখনে হইল, সমুদ্র মন্থন কালে বিষ উগারিল। বিষে বিষ মিশিল খাইল সুল পানি, পার্বতীর দুগ্ধ পানে নির্বিষ যমনী। বিষ হরি নীল সে সময়ে, জটার 4 বংশে জরদ কারু করে বিয়ে। সেই পদ্মা বিষকর্তী তার কাছে বিষ, বিষ মানুষের নারী ভয় কি করিস। মহতের কোপে হয় বিষ উপার্জন, সাপে কি করিতে পারে করিয়া দংশন। খাইয়াছে সর্প তোমাকে দংশিয়া, মরিবে ও সর্প করল দেখিও আসিয়া। শেষে গিয়া বসিলেন প্রভুর শ্রীধামে, যামিনী প্রভাতা হলো কৃষ্ণ কথা প্রেমে। প্রাতকৃত করি হরি কথার আলাপ, বলে চল দেখে আসি কামড়ানে সাপ। ঠাকুরের সঙ্গেতে গিয়ে ভক্ত মহাশয়, দেখে গিয়া সেইখানে সর্প মরি রয়ে। ঠাকুর বলেন সর্প বিষ খাইয়াছে, তোর অঙ্গ বিষে সর্প মরিয়া রয়েছে। যখন করিল কৃষ্ণ কালীয় দমন, কৃষ্ণ অঙ্গের আগে নাগে করিল দংশন। কালিয়ের ফনা ভাঙি করিল দমন, শিরে দিল পদচিহ্ন কালীয় দমন। সেই হতে গরুড়ের ভয়ে তার গেল, বিনতা নন্দন তারে কিছু না বলিল। গরুড়ে আড়ুর হইতেন ভগবান, সে গরুড় মণিপত্নী বিনতা সন্তান। কৃষ্ণ ভক্ত গরুড়ের সহায় সংসারে, সাপের কামড়ে কোথা কৃষ্ণ ভক্ত মরে। কংস যাবে পুতনাকে ব্রজে পাঠাইল, পুতনা রাক্ষসী স্তনে বিষ্মা খাইল। কংস দিল আজ্ঞা করে সাপুড়িয়া গনে, কালকুট বিষ পুতনাকে দেও এনে। ফণি ধরে দন্ত ভেঙে সাপুড়িয়া বিষ বের করে। যে কালে সর্পের গলা চাপিয়া ধরিল, এ সময় কাল সর্প কাঁদিতে লাগিল। তবু দন্ত ভেঙে বিষ করিল বাহির, কাঁদিয়া সে ফণিবার হইল অস্থির। দূত বলে ওরে সর্প কাঁদো কি লাগিয়া, দন্ত ভাঙো এইটুকু বেদনা পাইয়া। রাজকার্য তোমা হতে সাহায্য হইবে, ঔষধ লাগায়ে দিলে বেদনা ঘুচিবে। সর্প বলে ওরে দূত মনে দেখো ভেবে, সামান্য বেদনা পেয়ে সর্প কাঁদে কবে।
এই ব্যথা হতে মম ব্যথায় আছে ভারী। এই বিষ পুতনা মাখিয়া যাবে স্তনে, বিষ মাখা দুগ্ধ খাওয়াইবে ভগবানে। যে মুখে যশোদা দেয় ক্ষীর স্বর্ণনী, সেই মুখে বিষ দিবে কংস নৃপমণি। এতদিন বিষ ধরি আমি বিষধর, এই বিষ করিবে পান হরি বিষহর। তাহা বলে নাহি কাদি ভাঙিবে দশন, কৃষ্ণ মুখে বিষ দিবে কাদি সে কারণ। সাধন ভজন কিছু করিবারে নারী, আরো মম বিষ পান করিবেন হরি। এজন্যই আমাকে সৃজিলেন জগদীশ, অমল কমল মুখে দিবি মম বিষ। ভাবিয়া দেখিনু মম জন্ম বিফল, এই মন দুঃখে মম চক্ষে পড়ে জল। আমারে ধরিলি আমি কোন অপরাধী, জগদীশ খাবে বিষ এই দুঃখে কাঁদি। সেই সর্প ওই দুঃখে করিল বিলাপ, তোমারে দংশিল এই কোন দেশি সাপ। নিজে কৃষ্ণ কষ্ট পেলে কষ্ট নাহি তাই, ভক্তে কষ্ট পেলে তার কষ্ট অতিশয়ে। ক্রূর জাতি সর্বয়োর পাপই উপজিল, বিনয় অপরাধে তোরে দংশি মরে গেল। সর্পের দংশনে কভু সজ্জন মরে না, সজ্জনের কোপ হলে সর্পই বাঁচে না। যে কালেতে কালি দহে কালিয়ের বিষ, সেই বিষ ঊর্ধ্বগামী যোজন 25। পক্ষী উড়ে কালিদহ পার হতে না রে, কালিয়ের বিষে পুড়ে পক্ষী যে তোমরে। সেই কালিদহ তীরে কদম্বের বৃক্ষ, অদ্যপি বাঁচিয়া আছে কে বা তার পক্ষ। গরুর যে কালে স্বর্গে ইন্দ্র জয়ী হয়, চন্দ্রয়াসী জননীর দাসত্ব ঘুচায়ে। গরুরের মুখ হতে সুধা বিন্দু পড়ে, তাহাতে অমর বৃক্ষ এখনো না মরে। সুধার গুণেতে বাঁচে কদম, যাহার শরীরে আছে কৃষ্ণ ভক্তি প্রেম। কৃষ্ণ প্রেম মহারাস সুধা যে বা খায়, সে কেন মরিবে সর্প বিষের জ্বালায়। কিসার যে সর্ব সুধা যথা প্রেম সুধা, প্রেম সুধা খাইলে নিবৃত্তি ভব ক্ষুধা। তার নিদর্শন দেখো মরিয়াছে সর্প, হরি বল দূরে গেল সমনের দর্প। সমনের দর্প সর্প মারো রে সকলে, খণ্ডা ও বিষয়ে বিষ কৃষ্ণ কৃষ্ণ বলে। মুখে খাও কৃষ্ণ রস, হাতে করো কাজ, কহিছে তারক চন্দ্র কবিরা সুরাজ। ভক্তগণের উদার ভাব। রাউত খামারে গ্রামে শ্রীরাম সুন্দর নামে, প্রভুর এক ভক্ত মহান। ভক্তগণ লয়ে সাত তার ঘরে যাতায়াত, সদা করে হরি গুণগান। একদিন সবে মেলি নাচে গায়ে বাহু তুলি, গোবিন্দ মতুয়া সঙ্গে রয়। কোলেতে বালক ছিল এক ঘরে শোয়াইল, এক কন্যা সে ঘরে আশ্রয়ে। ভগবান প্রেম রসে নাচে গায়ে, ভাবা বেগে মত্ত মাতোয়াল। গাইয়া যশোদা যুক্তি
কেহ বা করয় ভক্তি, ননি খাও বাপ রে গোপাল। কেহ নিজ স্তন ধরে একজন বলে আরে, গ্রীবা ধরে বলে বাপ ধন। শুকায়েছে চন্দ্রমুখ, দেখে মুখ ফাটে বুক, কোলে বসি পান কর স্তন। আর জন কহে বাণী শুনো গো যশোদা রানী, তোর কৃষ্ণ খেলো তোর স্তন। আমার বলাই সঙ্গে গোচারণে গিয়া রঙ্গে, গোবর্ধনে চরালো গোধন। একজন কেদে কহে এত কি পরাণে সহে, তোর কৃষ্ণ চোর শিরোমল্ল গেল মোর ঘরে, না জানি কেমন করে ভাণ্ড ভেঙে খেয়ে এলো ননি। কেহ কেহ কেদে কহে তোর কৃষ্ণ কালী দহে, ডুবিয়াছে গিয়া দৈব দোষে। বিষজল করি পান, আছে কি তেজেছে প্রাণ, কিংবা কালী নাগে গ্রাসে। ফলে স্বপনের ফল ব্রতের ফল বিফল, কর্ম ফলে হারালি কানাই। ডাকমা কত্তাইনি রে, চল কালী দহ তীরে, কানাইয়ের পাই কি না পাই। বলরামে লও সঙ্গে, বলা বাজাও গো সিংহে, তাতে যদি পাই কৃষ্ণ ধনে, তবে সে পাইবে ত্রাণ নতুবা প্রাণ, কালী দহে বিষ জল পানে। কেহ ধরি কার হাত, শিরে হানি করাঘাত, আছাড়িয়া লোটায় ধরণী। মঙ্গল কহিসে ডেকে, বলাই দাদার ডাকে, পাইলাম তোর নীলমণি। ঠাকুর কহিসে ডাকি আমি না কিছুই দেখি, কোথা কৃষ্ণ রাখালা দিগণ। গান করে হরি বলে, করেছিস গোষ্ঠ লীলে, এই কি তোদের বৃন্দাবন। কি বলিতে কি বলিস, কি কহিতে কি কহিস, এ তোদের প্রেমের প্রলাপ। আমি যে কি দেখিলাম, নিজে যে কি হইলাম, ভয়বাসী করিতে আলাপ। আমি মৃগ গোচারণে চড়াইতে গেনু বনে, খেতে যাই মলয়ার পত্র। কল্লকার একজনে আমারে বিধিল বানে, বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। সে বনে এসেছে শীতে, বিপ্রলম্ব জাল পেতে, জাল হাতে মোরে বাঁধে তথা। এ বনে নাহি কি ফল, এ বনে নাহি কি খল, সুনির্মল পত্র ভক্তিলতা। প্রেম তরু ফল দানে, ফল ভোগী ভক্তগণে, ফলে ফল ভক্তি লতিকায়। শ্রী আনন্দ তরুবারে, আশা পত্র শোভা করে, সে পত্র হরিণে লুঠে খায়। ইহা বলি কৃপা ডোরে, হাতে গলে বাঁধে মোরে, পালাবি করি যজ্ঞ জীব উদ্ধার। হরি নাম মন্ত্র তার, সহজাগিনী শূন্যে যায় হবি। যজ্ঞ কর্তা শ্রী গৌরাঙ্গ, হোতা গোলক ত্রিভঙ্গ, যজ্ঞেশ্বরী সেই রাধা রানী। তোমারে আহুতি নিতে রহিয়াছে হাত পেতে, আধ্যাত্মিক আত্ম করিয়ানি। আমি তারে বলে কয়ে আসিয়াছি ছাড়াইয়ে, ছুটিয়া না যাব রক্ষাঙ্কুরু। করি যত কাদা কাদি, হারাইয়েছি বাধা বাধি, আর না লুঠিব পত্র তরু। নাম সংকীর্তন ক্ষান্ত প্রলাপের হলো অন্ত, রাত্রি পোহাইল এই দিকে। হরি 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 বলে যাত্রা করে সবে মিলে, গোবিন্দ উঠিল সেই ঝোঁকে।
গোবিন্দ মতুয়া ছেলে যে বিছানে রেখেছিলে, তথা ছিল গৃহস্থের মেয়ে। প্রেম প্রলাপের ঝুঁকে নিজ পুত্র তথা রেখে চলিলেন সেই মেয়ে লয়ে। আসিয়া কতক দূরে কহে মৃদু মধুস্বরে, গোবিন্দকে দয়াল ঠাকুর দেখ দেখি দৃষ্টি করে, কিয়া নীলে কোলে করে হাটিয়ায় আসিলে এত দূর। শুনিয়া প্রভুর বাক্য বালিকার প্রতিলক্ষ্য করে বলে আনিয়া শিকায়, কিয়া নিতে কারে আনি এ যে কাহার নন্দিনী, এ বালিকা মম পুত্র। ভাবাবেশে এ ঔদাস্য যস্য কন্যা তস্য স্থানে লইয়া, কন্যা রাখিয়া নন্দনে লইয়া ঠাকুর স্থানে সংকীর্তনে মিলিল আসিয়া। এইভাবে করে লীলা ভক্তগণ সঙ্গে খেলা, করে দিন দয়াল আমার। হরিচাঁদ লীলা সুধা পানে নাশে ভব ক্ষুধা, কহে দিন রায় সরকার। রাজমাতার প্রভু মাতার নিকট অনুনয়। ঠাকুরের ঠাকুরালি হতেছে প্রকাশ, তিন ভাই করিছেন ওরা কাদিবাস। প্রভু মাতা অন্নপূর্ণা, মাতা ঠাকুরানী, জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণদাস সাধু শিরোমণি। তাহার ভক্তিতে বাধ্য হইলেন মাতা, শ্রীকৃষ্ণ দাসের প্রতি হইল মমতা। ক্রমে সবে পৃথক হইয়া করে বাস, অন্নপূর্ণা মাকে সেবা করে কৃষ্ণদাস। কৃষ্ণদাস একান্নে রয়েছে অন্নপূর্ণা, এদিকেতে জমিদার করেছে ভাবনা। পার্বতী চরণ মফস্বলে আসে যায়, কখনো সফলা ডাঙা কাছারিতে রয়ে। ঠাকুরের ঠাকুরত্ব প্রকাশ জানিয়া, পার্বতী কহেন সূর্যমণি স্থানে গিয়া। বড় কর্তা শুনো বার্তা কহি মূল সূত্র, বড় ঠাকুরালি করে যশোমন্ত পুত্র। কার্য দেখে জ্ঞান হয় স্বয়ং অবতার, বার কি আশ্রয় নহে লীলা বোঝা ভার। মুখের কথায় মহাবেধি দূর হয়, কত লোক সারিতেছে বলা নাহি যায়। পালাক্রান্ত রোগাক্রান্ত লোক যত ছিল, নামে পাপ তাপ রোগ বিনাশিল। নন্দ সুত মিশ্র পুত্র হলো নদিয়ায়, তেমতি হয়েছে যশোমন্তের তনয়ে। শব্দে শুনি রামকান্ত দিয়াছিল বর, যশোমন্ত পুত্র হবে বাসুদেবেশ্বর। অনুরাগী সাধুরাম কান্ত মহাভাগ, শালগ্রামে প্রণমিলে হতো অষ্টভাগ। কার্য দেখে বিশ্বাস হতেছে মোর তাই, করেছি অধর্ম দাদায় আর রক্ষা নাই। ওর একাদি বসতি করেছে তিন ভাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই। দাদা গো এমন প্রজা গিয়াছে ছাড়িয়া, অপযশ হইয়াছে জগত জুড়া। অধর্ম হয়েছে বড় নষ্ট পরকাল, পাপের নাহি কি সীমা ভেঙেছে কপাল। সময়ে সময়ে প্রাণ কাঁদে তাই ভেবে, আমাদের জমিদারি বুঝি না থাকিবে। দুই ভাই এই রূপ কথোপকথন, এই কথা রাজমাতা করিল শ্রবণ। বৃদ্ধা ঠাকুরানী কহে কি কহ কি কহ, বিস্তারিয়া সব কথায় আমাকে বলহ।
বিশেষ বৃত্তান্ত তবে শুনি ঠাকুরানী, কহিলেন কি করেছ ওরে সূর্যমণি। মহৎ হোক কিংবা হোক দরিদ্র, কিংবা সে ঠাকুর হোক কিংবা হোক ক্ষুদ্র, রাজা হয়ে প্রজার করি প্রজাদ্রোহী রাজার যে রাজ্য রাখা ভার। তোমরা থাকো বাপ আমি এক যাই, বলি বসে কৃষ্ণ দাস হরিদাস ঠাই। আমি ব্রাহ্মণের কন্যা যাইব তথায়, তারা যদি না শুনে বলিব তার মায়ে। এত বলি ঠাকুরানী করিল গমন, পথে যেতে ঠাকুরানী ভাবে মনে মন। ধরিয়া প্রজার ধার শোধ নাহি দেয়, এই অপরাধ করে মম পুত্র দয়ে। প্রজা হয়ে রাজার করিল অপমান, এই অপরাধে তারা ত্যাজে বাসস্থান। কহিব এ সব কথা ঠাকুর গোসারে, দেখি অপরাধ ক্ষমা করে কি না কে। ঠাকুরানী উত্তরিল এসে ওরা কাঁদি, মহাপ্রভু সেদিন ছিলেন মল্লকাদি। যথোচিত বলিলেন কৃষ্ণদাস ঠাই, পূর্বাভদ্রাসনে চলো এই ভিক্ষা চাই। কৃষ্ণদাস ব্রাহ্মণীর চরণ ধরিয়া, কহিলেন বহুমত বিনয় করিয়া, না গো মাতা পূর্ব বাটি আমরা যাব না, কি দোষে ছাড়িব ভিটা ভাবিয়া দেখো না। পুণ্যাত্মা মহান বাবু রামরত্ন রায়, ভালোবাসি দিয়াছেন মোদের আশ্রয়ে। দুই ভাই করিয়াছি পদ্মবিলা ঘর, আমরা এখানে আসি তিনি সহোদর। এখন এ ঘর বাড়ি তেজিব কেমনে, কেমনে যাইব মোরা পূর্ব ভদ্রাসনে। বলো না এমন বাণী করি তাই মানা, তোমার এ বাক্য রাখা কিছুতে হবে না। এত শুনি ঠাকুরানী ছাড়ি দীর্ঘশ্বাস, উপস্থিতা হইলা মাতায় অন্নপূর্ণা পাশ। কহিছে ব্রাহ্মণ কন্যা অন্নপূর্ণা ঠাই, শুনো গো মা তব ঠাই এই ভিক্ষা চাই। অপরাধ করিয়াছে মম পুত্রদয়, দোষ ক্ষমা করি মাগো চলনি জালয়ে। মাতা অন্নপূর্ণা বলে কি কথা বলো হো, এ কথা বলিলে হয় অনর্থ কলহ। দ্বিজ কন্যা কহে অতি মিনতি করিয়া, তব পুত্রগণ আসে বসতি ছাড়িয়া। তব পুত্রে মম পুত্র সেই রাগে তাদের ছাড়ালো বাসস্থান। ধারিয়া প্রজার ধার নাহি করে শোধ, পুত্র অপরাধী তাই করিও অনুরোধ। এই তুচ্ছ অপরাধ মোরে কর ক্ষমা, তব নিজ আশ্রমে এখন চলো গো মা। কহিছেন প্রভু মাতা হয়ে অসন্তোষ, তোমার পুত্রের এই ভাব তুচ্ছ দোষ। ইহতে কি বড় অপরাধ আছে কি ধরায়, এ দোষ ধরিতে ধরা স্বীকার না হয়। বিশ্বাসঘাতকী দোষ শাস্ত্রে আছে দেখি, মহাপাপী যেই জন বিশ্বাসঘাতকী। অত্যাচারে ভিটা ছাড়ি মনে হই দুঃখী, শেষে ঋণ শোধ দিলি নাহি। কহিলেন দ্বিজ কন্যা কটু না বলিও, করো বা না করো ক্ষমা যাই ইচ্ছা করিও। জন্মিয়াছি ব্রহ্ম বংশে ব্রাহ্মণের কন্যে, করিলাম অনুরোধ নিন্দহ কি জন্যে। বাক্য যদি নাহি মানয় আমি ফিরে যাই, আমি মন্নু করিলে তাতে কি ভয় নাই। কহিছেন প্রভু মাতা মন্নু আর কিসে, রাজ কোপে দেশ ছাড়া কত কষ্ট শেষে।
এক্ষণেতে মন্নু করো কিংবা দেও সাপ, তাতে কোনো তাপ নাই, করি নাই পাপ। যে হোক সে হোক তবে আমি বলি এই, তুমি বাকি সাপ দেবে আমি সাপ দেই। যেমন ওই আমার পুত্র হলো দেশান্তরী, হোক তোমার পুত্র করার ভিখারি। মম পুত্র গণে পায় দেশ ছেড়ে ক্লেশ, তেমন তোমার পুত্র ছাড়া হোক দেশ। এত শুনি রাজমাতা গেলেন ফিরিয়া, অশ্রুপূর্ণা নেত্র দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া। কালক্রমে সেই সাবা আসিয়া ফলিল, সেই ঠাকুরানীর দুই পৌত্র যে ছিল। দুজনার নাম হলো বিনোদ বিহারী, ঋণদায়ী হইয়া গেল সে জমিদারি। ঘৃত কাদি আসিলেন হয়ে দেশান্তরী, একাকী আছেন মাত্র সব গেছে মরি। অবশ্য মহৎ বাক্য নহে বেভিচারী, অধর্মের প্রাদুর্ভাব দিন দুই চারি। যপে চরে ব্যাপ্ত অতলে ভূতলে আর আছে স্বর্গ সপ্ত। অধর্ম কারণে রাজপুত্র দুইজন, রাজ্য ভ্রষ্ট তাহাও দেখিল সর্বজন। কালক্রমে ধর্মাধর্মে ফলে ফলাফল, কহিছে তারক চন্দ্র হরি হরি বল। ভক্তগণের মতুয়া খ্যাতি বিবরণ। ওরা কাদি রাউত খামার মল্ল কাদি, ভ্রমণ করেন হরিচাঁদ গুণনিধি। সঙ্গে ভক্তগণ ফিরে পরময়ানন্দে, নাম সংকীর্তন গান হতেছে স্বচ্ছন্দে। নিজ গ্রামে শ্রীধামের পশ্চিম অংশেতে, উপনীত হইলেন দাসের বাটিতে। একে একে বহু ভক্ত আসিয়া মিলিল, সভা করি ভক্তগণ সকলে বসিল। হরি কথা কৃষ্ণ কথা নাম পাদুগায়, মধ্যবর্তী মহাপ্রভু বসিয়া সভায়। একে একে গ্রামের অনেক লোক আসি, সভা করি বসিলেন যত গ্রামবাসী। পূর্ব দিকে মহাপ্রভু পশ্চিমাভিমুখে, গ্রামী লোক দক্ষিণে প্রভুর বাম দিকে। পশ্চিম দিকেতে বসি ব্রাহ্মণ মণ্ডলী, ভক্তগণ প্রেমাবেশে করে ঢলাঢলি। কিছু দূর উত্তরে বসিয়া রামাগণ, উলুধ্বনি দিতেছে শুনিয়া সংকীর্তন। হেন কালে তিনজন ব্রাহ্মণ আসিল, সভা মধ্যে আসিয়া তাহারা দণ্ডাইল। সবে বলে বসুন বিছানায় আছে ওই, তারা বলে হরিচাঁদ প্রভু তিনি কই। নাহি চিন কই, জগতের ঠাকুর বসিয়া তিনি ওই। এক দৃষ্টে তাহারা প্রভুর পানে চায়, তপস্বী বৈরাগী উঠে হেন কালে কয়ে। দেখিলে ঠাকুর ওরে ঠাকুর তো নয়, ঠাকুর দেখিলে পরে প্রণমিতে হয়। তিন বিপ্র একজন মধ্যম বয়স, আর দুটি বয়সেতে পৌগণ্ডের শেষ। এই দুই ব্রাহ্মণ তাহার একজন, ঠাকুরে প্রণাম করে শুনি সে বচন। একটি প্রণামে দাঁড়াইয়া আর জন, কৈশোর প্রথমাবস্থা সেই যে ব্রাহ্মণ। চাহিয়া ঠাকুর পানে নেত্র তার স্থির, সেই ব্রাহ্মণ শরীর। তপস্বী বৈরাগী তবে উঠে সভা হতে, ব্যাধিযুক্ত ব্রাহ্মণের লাগিল কহিতে। ঠাকুর দেখিতে এলে প্রণমিতে হয়,
দেখিলে তো ওই বিপ্র প্রণমিল পায়ে। এখনো পর্যন্ত কেন দাঁড়াইয়া রও, ঠাকুর দেখিয়া কেন প্রণাম না হও। এতেকে বলিয়া ব্রাহ্মণের গ্রীবা ধরি, মত্ত মাতালের প্রায় বলে হরি হরি। গ্রীবা ধরি চাপ মারি ভূমিতে ফেলায়, বলে বাবাদের সেবা ঠাকুরের পায়ে। চাপ পেয়ে সেই দ্বিজ প্রণাম করিল, মঙ্গল দাঁড়ায়ে বলে হরি হরি বলো। হরি চাঁদ পদ হতে পদ রজ এনে ব্রাহ্মণের মস্তকেতে দেয় টেনে টেনে। এই মতো 3 বার ধুলি দিয়া গায়, অঙ্গেতে যে ব্যাধি ছিল তাহা সেরে যায়। ব্যাধি মুক্ত হয়ে দ্বিজ সবা জানে কায়, অবতীর্ণ সামান্য মানুষই নিনয়ে। ক্ষণেকে থাকিয়া তবে দ্বিজে রাহা চলিল, সভাসদ বিপ্র যত রাগান্বিত হলো। গ্রামবাসী বহিরঙ্গ লোক যত ছিল, তাহাদের অতিশয় রাগ উপজিল। ব্রাহ্মণে লইয়া করে বিরোধাচরণ, ইহাদিগে কৃষ্ণ ভক্ত বলে কোন জন। কি পেয়েছে কি হয়েছে ঠাকুর আহালি করে, ঠাকুর বলয়ে যশমন্তের কুমারে। অবৈধ সকল কাজ বিধি নাহি, সমাজের বাধ্য নয় এই কয়জনে। শুনো সবে প্রতিজ্ঞা করিনু আজ হতে, ইহাদের সঙ্গে না করিব সমাজিতে। নাহি মানে দেব দ্বিজ আলাহিদা পথ, ইহারা হয়েছে এক হরিবলা মত। আহারাদি না করিব ইহাদের সঙ্গ, অদ্য হতে গ্রাম্য ভাব করিলাম ভঙ্গ। সেই হইতে গ্রাম্যবাসী হলো ভিন্ন দল, সে অবধি হরিবোলা পৃথক সকল। বিবাদীরা বলে ওরা হয়েছে পাগল, কাণ্ডা কাণ্ড জ্ঞান নাহি বলে হরিবোল। হরিবোলা দেখে উপহাস করে কত, সবে বলে ও বেটারা হরিবোলা মতো। নাশা সকল মতুয়া দেশ ভরি শব্দ হলো, মতুয়া মতুয়া। অন্য কেহ যদি হয় হরি নামে রত, সবে করে উপহাস ওই বেটা মতো। অন্য অন্য গ্রাম আরো কাদি ওহরা কাদি, সে হইতে হয়ে গেল মতুয়ায় উপাধি। তাহা শুনি ডেকে বলে প্রভু হরি চাঁদ, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়ায় আখ্যান। মতুয়ায় উপাধি খ্যাতি জগতের মাঝ, রচিল তারক চন্দ্র কবিরা সোরা।